গরমের দিনে লাউ খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সেটা আর বলার নেই, আপনারা সবাই জানেন। তবে এই লাউ আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি, তবে আজকে আমি ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা তৈরি করছি। বানানোটা খুবই সহজ, সাথে এটা হেলদিও। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এরকম লম্বা 2 টুকরো লাউ নিয়েছি। লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম ধুয়ে। তারপর এইরকম গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি। মোটা পাতলা যে কোনো একটা দিয়ে গ্রেট করলেই চলবে। তো লাউটা গ্রেট করে নিলাম। লাউয়ের যে জলটা আছে সেটা কিন্তু ফেলবো না। এই জল সমেতই আমি অন্য একটা পাত্রে এই লাউটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে নেব। তো একটা পাত্রে লাউটাকে দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। এখানে একটা গাজরের অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ। লাউয়ের সাথে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি একটু। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে করলে খুব ক্রিস্পি হয়, এটা খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা আটা দিয়েও এটা করে নিতে পারেন। আমি চালের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের 4 চামচ বেসন। চালের গুঁড়োর সাথে যদি একটু বেসন দেওয়া যায় খেতেও খুব টেস্ট হয়, আর সাথে একটা সুন্দর কালারও আসে, আর একটু ক্রিস্পি ভাবও হয়। আর আমি তো এখানে চালের গুঁড়ো দিয়েছি, তাতেই অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। 4 চামচ বেসন দিলাম। আর এর মধ্যে যদি একটু কালো জিরে দেওয়া যায় খুব ভালো লাগবে খেতে, তাই ছোট 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, ছোট 1/2 চামচ আজওয়ান, আর অল্প দিয়ে দিচ্ছি গোটা জিরে, প্রায় ছোট 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে 1 কাপ জল নিয়েছি, দেখা যাক কতটা জল লাগছে। আর লবণ তো আমি আগে দেইনি, এই সময় লবণটাও দিয়ে দেব। পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। আরও একটু আমার মনে হচ্ছে জল লাগবে, তার আগে আমি লবণটা দিয়ে দিচ্ছি। প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, সাথে আরও একটু জলও দিয়ে দেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো এইভাবে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে, বেসন দেওয়া আছে, লাউয়ের সাথে বাকি সবজিগুলো দেওয়া আছে। তো সব কিছু একটু যাতে সফট হয়ে যায় তাই 10 মিনিট একটু রেস্ট রেখে দিচ্ছি। তারপর এগুলো বানিয়ে নেব। এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে অল্প তেল দিয়ে দিচ্ছি। খুবই কম তেলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, আপনারা ঘিও দিতে পারেন তেলের পরিবর্তে। তারপর এই যে মিশ্রণটা আছে এর থেকে 1 হাতা থেকে একটু বেশি করে দিয়ে দেব, দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে গোল করে। তারপর এই চিলাগুলো বানিয়ে নিতে হবে। আর একটু ধৈর্য সহকারে এটা বানিয়ে নিতে হবে, কারণ একটু সময় লাগবে হতে। তো এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি গোল করে। লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব, না হলে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে পুড়ে যেতে পারে। আর লো ফ্লেমে যত রাখা যাবে ততই কিন্তু এটা ক্রিস্পি হতে থাকবে। এখন দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার ওপরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে এবার এটাকে উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন বেসন দেওয়ার কারণে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো এক সাইডটা দেখুন দেখে বোঝাই যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো আরেক সাইডটা ঠিক একইভাবে ভেজে নেব। আমি আরও একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। তো আরেক সাইডটা যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে আর একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন দু সাইডে সুন্দর একটা কালার চলে এসেছে।
এবার এটাকে তুলে নিচ্ছি। লাউয়ের এই রেসিপিটা যদি ট্রাই না করে থাকেন তাহলে অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখুন। ব্রেকফাস্টে এটা দারুণই হয় খেতে, আর একবার যদি বানান আপনাদের কিন্তু আবারও ইচ্ছে হবে এটা বানাতে। প্রথমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে দ্বিতীয়টাও ভেজে নিচ্ছি। তো দ্বিতীয়টা একটু অন্যভাবে ভাজছি, অন্যভাবে বলতে একটু সাদা তিল দিয়ে ভেজে নেব একটু টেস্টটা বাড়ানোর জন্য। প্লেনভাবে এটা বানাতে পারেন, তবে যদি ঘরে সাদা তিল থাকে আপনারা সাদা তিল দিয়েও এটা ভেজে নিতে পারেন, একটু টেস্টটা ভালো আসবে। আর একটু সাদা তিল ছড়িয়ে তারপর আমি উপর থেকে যে মিশ্রণটা আছে সেটা এক হাতা থেকে একটু বেশি করে দিয়ে দিলাম। আর একটু গোল শেপের করে নিতে হবে, খুব একটা বেশি গোল শেপের হবে না কারণ এর মধ্যে সবজি আছে। তো যতটা পারা যায় একটু গোল শেপের করে নিয়ে তারপর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিতে হবে। তারপর ওপরটা যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। ওপরটা এখন অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবার এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টে দু সাইডে সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা শুধু ব্রেকফাস্টেই কেন, আপনারা ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। বেশিরভাগ বাচ্চারা লাউটা খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে বানানো। দু সাইডে সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছে। তো একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। এই চিলাগুলো আমি আজকে সার্ভ করছি টক দই আর অল্প বাদামের চাটনির সাথে। তবে যে কোনো একটা দিয়ে আপনারা করে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয়, বা আপনারা টমেটো সস দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।